হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমি প্রতিবারের নাই এবারও সাজেশনগুলো প্রোভাইড করছি। তোমরা গত ভিডিওতে বা গত রাতে যেটা গতকালকে যেটা বিকালের দিকে যেটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমরা ভালো কমেন্ট এবং লাইক করেছো। আমার রিকমেন্ড ছিল কি তোমরা লাইক করবা এবং কমেন্ট করবা, দেন আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করবো ফ্রিতে, কোনো প্রবলেম নাই। 1 টাকাও পেইড করতে হবে না, তোমাদের একটু আমাকে উৎসাহ দিতে হবে। তোমরা যদি উৎসাহ না দাও তাহলে আমি কেন দেবো? কারণ অনেকে তো আমার কাছ থেকে প্রচুর স্টুডেন্ট আমার কাছে পেইড কিনেছে, কারণ তারা অনেক আগেই কিনেছে, তারা অলরেডি ফুল একটা পূর্ণাঙ্গ সাজেশন পেয়েছে। এখন বিষয় হলো তোমাদের ধারাবাহিকভাবে তোমাদেরকেও দেব। তা বিষয় হলো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা। যেহেতু আগামীকাল পরীক্ষা, সেক্ষেত্রে আমি এটা সকালেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবা আমার এই চ্যানেলের কথাগুলো। ভিডিওতে একটা লাইক দিবা, লাইক দিতে কখনোই ভুল করবা না। এবং কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে করবা, না করলে নাই, ঠিক আছে? আমি সাবস্ক্রাইবে পাগল না। এবং কমেন্ট করবা, তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমার খুব বেশি জানার প্রয়োজন পড়ে, আমি প্রতিটা কমেন্ট চেক করি। তা ঠিক আছে, রচনামূলক প্রশ্ন পাবা। তোমরা যদি রচনামূলক প্রশ্নতে যদি ভালো পরিমাণ ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো, তাহলে ক বিভাগগুলো আমি রাতে প্রোভাইড করবো, সন্ধ্যায় আপলোড করব, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটিকে ভিজিট করবা, এই পুরো মাস জুড়ে আমার চ্যানেলটিকে সেভ করে রাখ। আচ্ছা, এখান থেকে আমার প্রথম পছন্দ দেখতে পাচ্ছ যে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। সে প্রশ্নগুলো হলো, এখানে 5 স্টার মার্ক দেওয়া আছে, এটা ভালো মতো আগে তোমরা দেখে নেবা। সেটা হলো, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, কার্ল মার্কসের রাষ্ট্র সম্পৃক্ত তত্ত্বটি আলোচনা করো। এই 2টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবে। আবারও বলছি, এই 2টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবেই। তোমরা হয়তো বা অনেকে বিভিন্ন বই কিনেছো, সাজেশন বই কিনেছো, বিভিন্ন কোম্পানির বই কিনেছো, তাই না? কিন্তু এগুলো থেকে এই 2টা প্রশ্নর উত্তরটা ভালোভাবে জেনে যাবে পরীক্ষার হলে, কারণ এই প্রশ্নটা আসার মতো। তারপরের প্রশ্নটি হলো, চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং এর অবদান লিখো। এই প্রশ্নটা এবারে পরীক্ষায় বেশ বেশ গুরুত্বপূর্ণ। রাষ্ট্র দর্শনে হেগেলের অবদান আলোচনা করো। উত্তর আধুনিকবাদ কি? উত্তর আধুনিকবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 2টা প্রশ্ন থেকেও একটি প্রশ্ন আসতে পারে, সেটা হলো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার বিকাশে ফরাসি বিপ্লবের অবদান আলোচনা করো। এখানে আমি তোমাদেরকে 6টা প্রশ্ন দিয়েছি প্রথমত, এবং আমার দ্বিতীয় পছন্দ কি কি আমি সেগুলো দিয়েছি, দেখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই। চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা পুরো ভিডিওটা দেখবা, মনোযোগ সহকারে আমি কি কি বলছি সেগুলো দেখবা। প্রয়োজনে তোমরা খাতায় নোট ডাউন করে লিখে নাও। এই কয়েকটা প্রশ্ন পড়তে থাকো, বারবার পড়তে থাকো। এর বাইরে আমি মনে করি না কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে। তারপরে তুমি যদি বোর্ড প্রিপারেশনের জন্য তোমার তুমি তুমি বিভিন্ন জায়গা থেকে হয়তো বা সাজেশন কালেক্ট করেছো, সেগুলো পড়ছো, কিন্তু আমি আমার পেইড স্টুডেন্টদের বলবো এগুলোই পড়ে যাও, এগুলো খুঁটিনাটি পড়ে যাও। প্রশ্ন হুবাহুব যদিও না আসে, তোমরা ভালো করে লিখতে পারবা, চিন্তা করার কোনো কারণ নেই। এবং দ্বিতীয় পছন্দ হলো, এখানে আরো 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, তাহলে 6 4 কয়টা হলো? 10টা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি কঠিন হয়ে থাকে বিকল্প হিসেবে। গণতন্ত্রের সফলতার শর্তাবলী আলোচনা করো। হ্যাঁ, এটি সহজ এবং সাধারণ প্রশ্ন, এটা অনেক সময় বড় প্রশ্ন হিসেবে দেয়। তারপর স্টালিনের একাদশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা করো। লেনিন বা এখান থেকে লেনিনবাদ থেকে সাধারণত এসে থাকে এটা। ইমানুয়েল কান্টের রাষ্ট্র দর্শন আলোচনা করো, এবং অস্তিত্ববাদের বৈশিষ্ট্য আলোচনা করো। টিপস, জ্যাবাল সত্রের প্রশ্নের সাথে এটা মিলিয়ে পড়তে পারো। যাই হোক, তোমাদেরকে আমি 10টা মোটামুটি রচনামূলক সাজেশন প্রশ্ন দিয়েছি। এই কয়েকটা প্রশ্নর বাহিরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বলে মনে করছে না। এগুলোই পড়তে থাকো, ভালো থাকবা, সুস্থ থাকবা।